আসসালামু আলাইকুম। আমি একজন কৃষকের সন্তান। আজকে সবার কাছে আমার প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশে বিশেষ করে আমি দেখি যে এই মৌসুম দুটা ধান আবাদ করে, এই চাইনিজ এবং আমন বলে, যাই হোক দুটা ধান আবাদ করে, একটা যদি মার খেয়ে যায় আর একটা শুধু কৃষকের সমস্যা না, সারা বাংলাদেশের যতগুলো নাগরিক থাকে সবারই কিন্তু সমস্যা হয়। ধান মার খেয়েছে, এর জন্য দ্রব্য মূল্যের ধানের চাউলের দাম বেশি, অমুক জায়গায় ইয়া নাই, অনেক কিছু হয়। আমার সবার কাছে প্রশ্ন হচ্ছে, শুধু কি জমি কি আমাদের শুধু এই দুইবার এই আপনার বীজ উত্থাপন করার জন্য কি জমি, নাকি সারা বছর আমরা চারবারও আবাদ বসত করতে পারি আমরা সেখানে? তাহলে যদি দুইবারের কাছে যদি চারবার যদি আমরা আবাদ বসত করি, দুইবার যদি মারেও যদি খায়, তাহলে বাংলাদেশে কিন্তু ঘাটতি কি বলে কোনো কোনো কিছু থাকে না। এবং সারগুলো যেখানে বৃদ্ধি হয় সরকারি রেটের চাইতে 200-500 টাকা করে সার প্রত্যেক দোকানে কেনা বেচা হয়। তাই এইগুলো প্রতিরোধ করা কিংবা দোকানদারগুলোর কাছ থেকে ন্যায্য মূল্যে কিভাবে সবাই এই সার এবং বীজ কেনা বেচা হয়, যেগুলা এই সবগুলো দোকানপাটে সরকারি যেটা মূল্য বৃদ্ধি সেই পরিমাণেই জানি বেচা কেনা হয়। আমাদের ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।